রংপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্গম তিস্তার পারে গাইবান্ধার লাকসাল চর। বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে এই চরে দেখা মিলল পাকা রাস্তা, বিদ্যুৎ, থিম পার্ক, আধুনিক আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের। অথচ ৫ বছর আগেও এ চরের গল্প ছিল ভিন্ন। বর্ষায় পানিতে ডুবে থাকা আর গ্রীষ্মে সাদা বালুর আস্তরণ ছিল চরটির সাধারণ চিত্র। গবাদি পশুর জন্য এ চরে মাঝে মধ্যে ঘাস পেতেন স্থানীয় কৃষকরা। ভালো রাস্তা ও বসবাসের উপযোগী পরিবেশ না থাকায় মানুষের আনাগোনা ছিল না এই জনপদে। তবে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্পের সুবাদে বদলে গেছে এই দুর্গম এলাকার চিত্র। শুধু যে এলাকার চিত্র বদলেছে তা নয়, দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে রিটার্নের ক্ষেত্রেও অবিশ্বাস্য সাফল্য পেয়েছে বেক্সিমকো গ্রুপ। ৩,০০০ কোটি টাকার এই সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদনে যাওয়ার প্রথম বছরেই ৬৩৪ কোটি টাকা আয় করেছে গ্রুপটি। ফলে আশা করা হচ্ছে সুকুক বন্ডের মাধ্যমে তোলা বিনিয়োগের টাকা ৫ বছরেই উঠে আসবে সোলার পার্ক থেকে। ২০২৩ সালের আগস্টে এ সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে এর আগে ওই বছরের জানুয়ারি থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটি। চালু হওয়ার পর থেকেই সক্ষমতা অনুযায়ী ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে কেন্দ্রটি। সূর্যের বিকিরণ বেশি হলে বিদ্যুৎ উৎপাদন আরও বেড়ে যায়। এখন পর্যন্ত এখানে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ১৫ সেন্ট। ২০১৭ সালে উত্তরের ৩টি জেলা জুড়ে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম থাকা ৬৫০ একর জমিতে সোলার পার্ক স্থাপনের কাজ শুরু করে বেক্সিমকো। নদীরক্ষা বাঁধ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ভূমি অধিগ্রহণ, সোলার প্যানেল স্থাপন, ট্রান্সফরমার ও জাতীয় গ্রিডে যুক্ত করার সঞ্চালন লাইনসহ সম্পূর্ণ প্রকল্পে বিনিয়োগ করেছে গ্রুপটি। প্রকল্পের জন্য ৮ কিলোমিটার নদীরক্ষা বাঁধ দিতে হয়েছে। প্রকল্প এলাকায় যাওয়ার জন্য প্রায় ২০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করতে হয়েছে। বর্তমানে এখানে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সোলার প্যানেলের নিচে নানা জাতের কৃষি ফলনের মাধ্যমে আরও অতিরিক্ত আয় করার পরিকল্পনা রয়েছে বেক্সিমকোর। দেশের বিদ্যুৎ উৎপাদনে এখনও সিংহভাগ নির্ভরশীলতা জীবাশ্ম জ্বালানির ওপর। এ নির্ভরশীলতার কারণে জ্বালানি ব্যয়ে বিদ্যুতের উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। জীবাশ্মের ওপর নির্ভরশীলতা ও জ্বালানি ব্যয় কমাতে বিকল্প বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করছে সরকার। গত ২ দশকে সৌরবিদ্যুতের বৃহৎ আকারে ব্যবহার করা না গেলেও এখন সৌরবিদ্যুৎকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সৌরবিদ্যুৎ চালিত বিভিন্ন খাত তৈরি হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতও এগিয়ে এসেছে। পাশাপাশি আগ্রহ বেড়েছে অন্যান্য দেশেরও। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎসের দিকে ঝুঁকছে। এর মধ্যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল গ্যাসের দাম বেড়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের কোম্পানি ব্ল্যাকস্টোনের আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক প্রজন্ম আগেও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ পেতে আমেরিকার তেল গ্যাস কোম্পানিগুলো তীব্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ঠিক একইভাবে এখন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সুযোগ খুঁজছে ব্ল্যাকস্টোন। নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য এবং বিশ্বের জন্য চাবিকাঠি। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, জিওথার্মাল বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং অন্যান্য বিকল্প শক্তির উৎস কাজে লাগানোর মধ্যেই জ্বালানি নিরাপত্তা নিহিত।